হ্যালো, গুড ইভিনিং। অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা ব্যতিক্রমী টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এক্সেল ড্যাশবোর্ড বাই ইউজ ফটো টেকেন। অর্থাৎ এক্সেলে একটা সামারি টেবিল কিভাবে তৈরি করতে হয় ফটো আকারে, যেটা কিনা আমরা ড্যাশবোর্ড হিসেবে ইউজ করতে পারি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন এই একটা টেবিল আছে আমাদের, আমরা টেবিলেকেই নিজের মতো করে একটা টেবিল তৈরি করলাম। এখন এই টেবিলের যে ডাটাগুলো আছে, যেমন কি এই ব্যক্তিগুলোর যে সেলসের যে ডাটা আছে, টোটাল সেলস, এই ডাটাগুলোকে আমি একটা সামারি আকারে আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাব। একটা ড্যাশবোর্ডে একটা সামারি টেবিল সেটা দেখাবো, ড্যাশবোর্ড কীভাবে ক্রিয়েট করতে হয়। আর সেটা যেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম এক্সেল অপশনে যাব। এই যে হোম ট্যাবের পাশে একটা দেখেন একটা অফিস বাটন আছে, সেটাতে ক্লিক করলাম। করার পরে আমরা যাব এক্সেল অপশন। এক্সেল অপশন থেকে যাব হচ্ছে কাস্টমাইজ থেকে এখানে দেখেন কাস্টমাইজ অ্যাক্সেস টুলবারের মধ্যে আমাদের পপুলার কমান্ড আছে, আমরা দেব কমান্ড নট ইন দ্য রিবন। এই কমান্ডটা দেব, সিলেক্ট করব। করার পর আমরা এখানে দেখেন ক্যামেরা অপশনটা নিয়ে নেব। ক্যামেরা অপশনে ডাবল ক্লিক করে আমরা টুলবারটা এখানে অ্যাড করতে পারি, অথবা অ্যাড দিলে হয়। আমি ডাবল ক্লিক করছি, আবার ইচ্ছা করলে আমি রিমুভ করে আবার টুলবার দিয়ে অ্যাড করতে পারি। যে এখানে অ্যাড দিলাম, ওকে দিলাম, দেখুন আমার এই ক্যামেরা অপশনটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন কীভাবে ড্যাশবোর্ড তৈরি করব সেটা দেখাচ্ছি। ধরুন আমি এই এক্সেল ড্যাশবোর্ডে সাধারণত একটা সামারি টেবিল মতো থাকে, সেটা আমরা কীভাবে তৈরি করব। ড্যাশবোর্ডে আমি একটা ফটো টেকে নিলাম, এই ক্যামেরার যে আইকনটা আসলো। এখন আমি এতক্ষণ যে কাজটি করলাম, ক্যামেরা আইকনটা আনার জন্য টুলবারে কুইক অ্যাক্সেস টুলবারে ক্যামেরা অপশনটা আনলাম। আমি ডাটাটা ধরুন আমি এখান পর্যন্ত এই ব্যক্তিগুলোর টোটাল সেলস পর্যন্ত আমি ড্যাশবোর্ডে নেব। এই পুরোটা টেবিলটা পুরোটা আমি সিলেক্ট করে টোটাল সেলসটা আমি সিলেক্ট করলাম। টোটাল সেলস পর্যন্ত করে আমি এই যে ক্যামেরা বাটনে দেখেন, এই যে এখানে একটা বাটন আছে, যেটা হচ্ছে ক্যামেরা বাটনে আমি ক্লিক করব। করার পরে ডাটাটা সিলেক্ট হয়ে গেল। আমি কোথায় নিব এখন? আমার এই শিটে ড্যাশবোর্ড আকারে নিয়ে যাব। এই যে দেখেন এটা একটা পিকচার আকারে আসছে, দেখেন টেবিলটা। এখন আমি এখানে পিকচার আকারে আসলো, দেখেন এখানে টোটাল সেলসে এটা যখন টোটাল সেলসে আমাদের যে ডাটা আছে, এখানে সাপোজ অনিমেষ দাস, এখানে 3,32,178 আছে। আমি যদি এখানে চেঞ্জ করি, দেখেন এখানে যদি চেঞ্জ হয়, ধরুন আমি এখানে জুনের পরে আরেকটা মাস ইনক্লুড করে কন্ট্রোল ভি, এখানে এই মাসটার নাম দিলাম আমি জুলাই 17 দিলাম। এখানে ডাটাগুলো আর একটু চেঞ্জ করি। এখানে যদি আমি 22,718 দিলাম, এই যে টোটাল সেলসটা দেন 3,32,178 চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখন আমি এখানে এই সামারি টেবিলের মধ্যে দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল, অনিমেষ দাস। পঁয়ত্রিশ 3,54,896 আমার টোটাল এখানে ভ্যালুতে দেখেন 3,54,896। একইভাবে আমি যদি আরও ডাটা কিছু বসাই দিই, এখানে দেখেন, এখানে দিলাম আরও কিছু ডাটা দিলাম, এখানে দিলাম এইভাবে চেঞ্জ হলো। এখন আমি
যেই ডাটা প্রত্যেকটা ড্যাশবোর্ডে কিন্তু আবার চেঞ্জ হবে। দেখুন চেঞ্জ হয়ে গেল। আমি এখানে যদি এখানে আগে ছিল 2,97,324, লাস্টেরটা দেখেন 2,97,324। এখানে যদি আমরা আরও 20,000 দিই, এই যে দিলাম 3,70,324, 70,324 হয়ে গেল। এভাবে আমরা একটা পিকচার টেকেনের মাধ্যমে মানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।